হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আমি আর অনিতা দি একদম রেডি হয়ে গেছি। আমরা এবার আমাদের গাড়ি এখনো আসেনি, আসছে। তো গাড়িটা আসলে আমরা বেরিয়ে পড়বো। আজ ছিল আমাদের সেকেন্ড ডে। আমি দেখাচ্ছিলাম আমাদের আউটফিট, আমার আর অনিতা দি। বাবু, মা, বাবা, অমিত ওরা সবাই আসছে আমাদের পেছনে। আজ এইরকম একটা ড্রেস পরে নিজেকে ভীষণ ভালো লাগছিল। আর এখানে এসে আমার বাবুর দায়িত্ব নিয়ে নিয়েছে আমার বাবা আর মা। বাবা বাবুকে নিয়ে সব পাহাড়ে একাই উঠে পড়ছিল, তাই বাবুকে একটু কমই দেখতে পাবে ভিডিওতে। আজ আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ সন্ধে নেমে আসার আগেই আমাদের আবার রিসর্টে ফিরে আসতে হবে। ওই যে বলে না যে সঙ্গীটা যদি তোমার মনের মতো হয় তাহলে কিন্তু ঘোরার আনন্দ 10 গুণ বেড়ে যায়, ঠিক সেই রকমটাই হয়েছে আমাদের। এখানে যেদিকে তাকাই শুধু চারিদিক শাল বন, মহুয়া আর পলাশের গাছ। ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন মৃদু হেসে আমাদের স্বাগত জানাচ্ছে। কেমন লাগছে? চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট মার্বেল লেক। এসেই আমরা কয়েকটা টুপি কিনে নিলাম। রোদ এত ছিল যে টুপিটা পরার পর মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। চারিদিকটা বেশ দারুণ সুন্দর দৃশ্য, দুধার জুড়ে কয়েকটা দোকান বসেছে। আজ আমরা ব্রেকফাস্ট করে কিন্তু বের হইনি। এখানে ব্রেকফাস্টটা সারবো ভেবেছিলাম, কিন্তু এখানে শুধু ছোলা মাখাটা বিক্রি হচ্ছে। বাবু হবার পর এই প্রথম ওকে নিয়ে দূরে কোথাও ঘুরতে এলাম। এখানে মানুষজন, প্রকৃতি সব যেন নিজের একদম খুব কাছের মনে হচ্ছিল। এই জায়গাটা এতটা মনোরম যে কেউ না এলে বুঝতে পারবে না। আর এই যে অনিতাদি নাচ গান করতে করতে কিন্তু এগিয়ে আসছে। মাথার উপরে দেখো একটা ছাউনি করা আছে, এগুলো কিন্তু পুরোটাই শালপাতা দিয়ে তৈরি। এই হলো মার্বেল লেক। সত্যিই যেন মনে হচ্ছিল মার্বেল পাথর দিয়েই তৈরি। আর ওই ওপরে শাল বনে কিন্তু ঘেরা। একটু গরম ছিল, মনে হচ্ছিল লেকে গিয়ে জলের মধ্যে চুপ করে বসে থাকি। মা আমাকে জিজ্ঞেস করছে যে কি করে এই এত বড় বড় পাথরগুলো এলো রে মা। সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর যে মনের মধ্যে আমাদের কতই না প্রশ্ন জাগে, তাই না? জল দেখে কি চুপ করে থাকা যায়? তাই আমিও চলে গেলাম। চলো, আজ এই মার্বেল লেক পর্যন্তই তোমাদের দেখালাম। আবার নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করব। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।